মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জির উদ্যোগে আজ রঙ্গোলি মলের সামনে একটি বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে প্রায় 1000 মানুষকে বস্ত্র দেওয়া হলো। শুধু যে মহিলাদের দেওয়া হলো তা নয়, পুরুষ ও বাচ্চাদেরও বস্ত্র দেওয়া হলো। বস্ত্র পেয়ে মানুষজন আনন্দের সঙ্গে জানালো যে এবারের পুজোয় এই বস্ত্র পরেই ঠাকুর দেখতে বেরোবে এবং আনন্দ করবে। তবে এই অনুষ্ঠানে যতক্ষণ বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি উপস্থিত ছিলেন ততক্ষণ কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। তিনি মঞ্চ ত্যাগ করার সঙ্গে সঙ্গেই মানুষের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে গেল এবং কে আগে পাবে ও পরে পাবে এই ঘটনাই চোখে পড়ল। এই ঘটনার জেরে বড় ধরনের কোনো দুর্ঘটনাও হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল। অন্যান্য তৃণমূল কর্মীরা এই মানুষদের নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে না পারার জন্য এই হুড়োহুড়ির দৃশ্য চোখে পড়ল। বিশৃঙ্খলার মূল কারণ তৃণমূল কর্মীদের অব্যবস্থা। সব মিলিয়ে 1000 মানুষের আমরা আয়োজন করেছি। গতকাল আমরা লিলুয়ায় করেছিলাম, বিধায়কের উদ্যোগে হচ্ছে। মুখ্যমন্ত্রী জানেন সারা বিধানসভায় মুখ্যমন্ত্রী পুজো উপহার পাঠায়, বালিতেও পাঠিয়েছে বিধায়কের উদ্যোগে। আমরা কাল লিলুয়ায় দিয়েছি, আজকে এখানে দিলাম, রবিবার বালিতে দেবো। আজকে 1000 লোকের এখানে আয়োজন। 1000 লোক, সব জায়গায় ইকুয়াল ডিস্ট্রিবিউশন। এখানে যেটা দেখা গেল বিশৃঙ্খলা, কিন্তু না বিশৃঙ্খলা নাই। দেখুন, মানুষ একটা আশা করে, এটাকে বিশৃঙ্খলা বলবেন না। কেন মানুষ অনেকদিন পর আশা করছে যে একটা শাড়ি পাবো, একটা জামা পাবো, একটা চাদর পাবো। এটা মানুষ একটু উদ্গ্রীব হয়, তাড়াতাড়ি মঞ্চের কাছে এসে যদি আমি পেতে পারি, আমি যদি তোমার আগে নিয়ে নিতে পারি, এটা বিশৃঙ্খলা না। এটা মানুষের আবেগ, মানুষের উন্মাদনা, পুজোর উন্মাদনা। অসাধারণ। আমি তো এটাই বারবার বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী, এর আগে কোনো মুখ্যমন্ত্রীকে আমি দেখিনি এইভাবে মানুষের পাশে দাঁড়াতে, যে পুজোর আনন্দটা সকলের সাথে ভাগ করে নিতে। নতুন জামা পরে একজন যে পুজো প্যান্ডেলে যাবেন এবং সেটা আমাদের হাত দিয়ে তিনি করাচ্ছেন, এক অসাধারণ অনুভূতি, অসাধারণ। হ্যাঁ, আমরা চেষ্টা করবো যতটা সম্ভব কভার করার, যাতে আমাদের প্রত্যেক প্রান্তিক পিছিয়ে পড়া মানুষের পরিবারের যে কোনো মা বোনেরা এবং দাদা ভাইয়েরা সকলে যেন নতুন একটা পোশাক করে প্যান্ডেলে যেতে পারে, সেটা আমরা চেষ্টা করছি। আগে যে এখন যেহেতু জলটা বর্ষা থেমেছে, জল বিভিন্ন জায়গায় জমে থাকছে, তাই ঘরের ভেতর বা বাইরে জল জমতে দেবেন না। ম্যালেরিয়া, ডেঙ্গু প্রকোপ একটু বাড়তে পারে, সচেতন থাকতে হবে। এবং মানুষকে আমি বলবো যে আমরা দুটোতেই চাই, আমরা বিচারও চাই এবং আমরা উৎসবও চাই। কারণ উৎসব মানে শুধু আনন্দ নয়, বহু মানুষের জীবিকা নির্বাহ করা। সুতরাং এই মা বোনেদের মুখে হাসি ফোটানো, এটাও উৎসবের একটা অঙ্গ। সুতরাং আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও থাকবে, বুকের ভেতরে আগুন জ্বলবে এবং তার সাথে মা দুর্গাকেও আমরা আবাহন করে নেব এবং মার কাছে প্রার্থনা চেয়ে নেব, সকলকে মা আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, সমাজটাকে সুস্থ রাখুন।